নারায়ে তাকবীর। ভারতবর্ষের জমিনে একজন আমার মা বুরকা পরে হিজাব পরে তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে হেঁটে চলে গেলেন। কিছু উগ্রবাদী তারা বলল যে একটা নামের ধ্বনি দিল, তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এমন ধ্বনি দিলেন আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে গিয়ে জনসম্মুখে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো। নাম তার মুস্কান খান। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আল্লাহ বলে বান্দা আমি বানাবো হিরো, আর ওই ফেরাউনের বাবারও ক্ষমতা নাই, সে করতে পারবে তোমাকে জিরো। যত লোক আনো, সমস্ত লোক নিয়ে চলে আসে। এমত অবস্থাতে এক একজনা এক এক রকমের বক্তব্য দেয়। কেন এত বড় তার সাহস, তোমার সঙ্গে বিদ্রোহ করেছে, তার বিচার হবে। বলে কি বিচার হবে? একজন বলে তার হাত পা বেঁধে দাও, নীল নদের পানিতে তাকে ভাসিয়ে দাও। আর একজন বলে মরুভূমির বুকে তাকে গলা পর্যন্ত গেড়ে দাও, পুঁতে দাও। গলা পর্যন্ত পুঁতে দেওয়ার পরে তাকে টানতে 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 যতক্ষণ না মারা যায় ততক্ষণ না পর্যন্ত তার উপর অত্যাচার করো। আর একজন বলে তাকে গরম বালুর লেলিহান শিকার মধ্যে উত্তপ্ত করে রেখে দাও তার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত। হঠাৎ করে একজন মানুষ বলে উঠল যে না, এইভাবে তাকে মারা যাবে না, তাকে যদি জব্দ করতে হয় তার সন্তানের প্রতি অত্যাচার করতে হবে। কেন? মা সন্তানকে বড় মহব্বত করে। বলেন তো আপনারা, এমন কি মা পৃথিবীতে আছে যারা সন্তানকে ভালোবাসে না? জোরে বলেন আছে? নাই। সন্তানকে বড় মহব্বত করে মা। তবে আমি আমার আব্বাজান ভাইদেরকে বলবো পিতা মাতার মহব্বত যত্ন আপনারা করবেন তো ইনশাল্লাহ। আমার নদিয়া জেলায় একটা রোগ হয়েছে, এদিকে হয়েছে কি বলতে পারবো না, পাতানো আব্বা আর পাতানো মা। এদিকে আছে আছে পাতানো কুটুম আছে, পাতানো খালা, পাতানো আব্বা, শ্বশুর শাউরিয়ে এখন পাতাইছে। আল্লাহু আকবার। কদিন পরে এরা বউ পাতাবে। আহা, আল্লাহ এদেরকে হেফাজত করুক। পাতানো আব্বা, পাতানো মা, পাতানো কুটুমের ফাঁদে পড়বেন না। আপনার জনম দুঃখিনী মাকে আপনি ভালোবাসেন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মায়ের সেবা করলো, মহব্বত করলো, যদি বাজারের পুতিতাও হয় তোমার দায়িত্ব হলো তোমার মায়ের সেবা করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বড় মহব্বত সন্তানকে করে। এবার আমি আপনাকে বলতে চাই, সন্তানকে যখন মায়ের সঙ্গে অত্যাচার করা হবে অটোমেটিক মা জব্দ হয়ে যাবে। কাজেই তার সন্তানগুলিকে মারো। বলে কিভাবে মারা হবে? বলে বড় একটা কড়াইয়ে তেল ভর্তি করে দাও, আর সে তেলের মধ্যে ওর সন্তানগুলাকে ছেড়ে দাও। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আব্বা জানেরা, ফেরাউনের রাজ দরবারের বৈঠক সম্পন্ন হয়ে গেল। আজকে বাদীকে ডাকা হলো। বাদীকে ডাক দিয়ে বলে, এরে বাদী, আমার প্রতি ঈমান আনবে কিনা বল। বলে না না না, আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি। আমি মুসা নবী পয়গম্বরের প্রতি ঈমান খানা আনয়ন করেছি। ওরে বেঈমান, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, একটা ছোট বাচ্চা ছেলে, তার 3খানা বাচ্চা ছিল। একটা বাচ্চাকে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো হাড়গুলো আলাদা হয়ে গেল, গোস্তগুলা আলাদা হয়ে গেল, শরীরের রক্তগুলা পটপট করে ফেটে গেল, মস্তিষ্কটা এমন করে আওয়াজ হলো জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। দুইটা চোখ দিয়ে যেন টস 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 করে পানি গোলা ঝরে গেল। 1 নাম্বার সন্তানকে মেরে ফেলা হলো, 2 নাম্বার সন্তানকে ডাকা হলো। ফেরাউন এবার জানিয়ে দিয়ে বলে, এরে বাদী, বল বল আমার প্রতি ঈমান আনবি কিনা বল। বলে না না না, আমি তোমার প্রতি ঈমান আনব না, আমার জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সোনার মানিক, এমত অবস্থাতে 2 নাম্বার
আব্দুল্লাহর সন্তানখানাকে তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, রক্তগুলা আলাদা হয়ে গেল, মাংসগুলা আলাদা হয়ে গেল, শরীরের হাড়গুলা পটপট করে ভেঙে গেল। জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি খানা ছেড়ে দিয়ে কান্না করে, আর অন্তরে অন্তরে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। তুমি যদি আমার ঈমানখানাকে রক্ষা করো, পৃথিবীর মানচিত্রে আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ঈমানখানা রক্ষা করো, আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। আর যদি তুমি আমার ঈমানখানাকে না বাঁচাও, আমার ঈমানটা কেউ বাঁচাতে পারবে না। মালিক রে, আমার ঈমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। এই আমার আব্বা জানি না, সোনার চাঁদ ভাইয়েরা, বাস্তব একটা কথা আপনাকে বলি, মা কতটা আত্মত্যাগী হতে পারে। ওই যে ছোট্ট একটা বাচ্চা, নাম তার আব্দুল্লাহ, ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করলো। 7 বছরের বাচ্চা খানা 10 পারা কোরআনের হাফেজ হয়েছে। মা কেমন করে সন্তানকে মহব্বত করে। ইসরায়েলের একটা ক্যাডার বাহিনী বলল, এই আব্দুল্লাহ বল বল বল, ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, বক্ষে মোর কোরআন আছে, কাউকে করি না ভয়, মাথায় আমি বেঁধেছি কাফন, এটাই আমার পরিচয়। এই বেঈমানের দলেরা শুনে নাও, আমি কখনো বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ, মসজিদে আকসা জিন্দাবাদ। একবার জোরে বলা যায় না, নারায়ে তাকবীর। আজকে 95% মুসলমান জানে না মসজিদে আকসা কি জিনিস। দাতার দরবারে যায়, বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ফরিদপুরের দরবারে যায়, তালা বাবার দরবারে, নেংটা বাবা, হঠাৎ বাবা, কত রকমের বাবা আছে। আজকে মুসলমানের সন্তানগুলা সেখানে যায়, অথচ জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3টা জায়গায় যাবে। 1 নাম্বার জায়গা হলো, তুমি যদি মসজিদে হারামে যাও, 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। 2 নাম্বার জায়গা হলো, যদি মসজিদে নববীতে যাও, 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। 3 নাম্বার জায়গাটার নাম হলো মসজিদে আকসা। মুসলমানদের প্রথম কেবলার নাম হলো মসজিদে আকসা। 1 রাকাত যদি নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বয়স 7 বছর, আপনার বয়স 60 বছর। আব্দুল্লাহর বয়স 7 বছর, আপনার বয়স 70 বছর। আজকে আপনি দুনিয়ার ভয়ে দৌড়ে বেড়ান। 7 বছরের কুচি বাচ্চাখানা কোরআনের জন্য বেঈমানদের নিকটে বলল, বেঈমান রে, জান চলে যাবে, কখনো বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ, মসজিদে আকসা জিন্দাবাদ। দাঁড়াম করে 3 নাম্বার বেলায় গুলি মেরে দিল। AK-47 গুলিখানা যখন বুকের মধ্যে গাড় গাড় করে চলে গেল, 1টা নয় 2টা নয়, 36টা বুলেট আব্দুল্লাহর বুকটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আব্দুল্লাহর বাবা কান্না করতে শুরু করলো, আব্দুল্লাহর বোন কান্না করতে শুরু করলো। আব্দুল্লাহর মা জানো মুস্কি মেরে একটা হাসি দিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এলাকার মানুষ জিজ্ঞেস করে, আব্দুল্লাহর মা পাগল হয়েছে, সন্তানের সুখে পাগলি হয়েছে। আজকে তার সন্তান মারা গিয়েছে, তার চোখে পানি নাই, কেন সে মুস্কে মুস্কে হাসে? আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, ও পৃথিবীর মুসলমান তোমরা শোনো, এ ত্রিমোহিনী বাজারের মুসলমান শোনো, আমতলা ডুবতলার মুসলমান শোনো, এইদিকে দুধসাগর আর যত যা আছে, ইয়া আইয়ুহাল মুসলিমিন, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহর মা, নরম বিছানায় তুমি ঘুমাও, পাহাড়ের চূড়ায় আমি ঘুমাই, নামি দামি ফল দিয়ে তুমি ইফতার করো, ঘাস পাতা চিবিয়ে আমরা ইফতার করে
নানান গাড়ি নানান বাড়ি অট্টালিকায় থাকো, ছোট্ট পাহাড়ের চূড়ায় সন্তানগুলাকে নিয়ে মনে মনে ভয় লাগে, না জানি কখন বেঈমানদের মিসাইলখানা আমাদের গুহায় প্রবেশ করবে। সারা রাত্রে জেগে থাকি, চোখের মধ্যে ঘুম আসে না। ইয়া আইয়ুহাল মুসলিমিন, পৃথিবীর মুসলমান শুনে নাও, আমি আব্দুল্লাহর মা বললাম, আমার থাকার কোনো জায়গা নাই, আমার বসার কোনো জায়গা নাই, আমার খাবার খাওয়ার কোনো জায়গা নাই, আমার অট্টালিকা নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমার বিশাল বহুল এলাকায় আমার কাছে নাই, ইমান আমার কাছে আছে। আর ওই ইমানের জ্বরে আমার অন্তরটা যেন হাসি আর হাসে, মনের মধ্যে কোনো কান্না নাই। কিয়ামতের মহাময়দানে আমার ছোট্ট সন্তানখানা আজকে আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য, মসজিদে আকসাকে হেফাজত করার জন্য দেহের তাজা রক্তখানা ঝরেছে। আমি মা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়া ঘুম আসে না। মনের মধ্যে একটা সংকল্প তৈরি হলো, আল্লাহ গো, কিয়ামতের দিনে বলবো, মালিক আমি হলাম শহীদ আব্দুল্লাহর মা, এই জন্যই আমার মুখে হাসি, চোখে কোনো কান্না নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কলিজার টুকরায় আমার আব্বা জানেরা, এটা হলো বাস্তবতা, সেটাও বাস্তবতা। নবী আমানায় 4-3 নাম্বার সন্তানটা বুকের দুগ্ধখানা টেনে টেনে খায়। ওই যে বাদির সন্তানখানা মনে আছে আপনাদের? ফেরাউন এবার চিৎকার করে বলল, বাদি আমার সঙ্গে থাকো, আমার কথা মেনে নাও, তোমার জীবন ভিক্ষা দেব, যা চাইবে তাই দেব, একটি বারের জন্য বলো মুসার ধর্ম ভালো না। বাদে বলল, না, নেভার কখনোই নয়, জান চলে যাবে, আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আনব না। কলিজার টুকরা আব্বা জানেরা, সংক্ষেপে এবার আমি আপনাদেরকে শেষের দিকে ফিনিশিং পয়েন্টে আসি। নির্দিষ্ট টাইমে বাবা আজান হয়ে যাবে, আবার একটা জায়গায় রওনা দেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলেন এবার পৃষ্ঠাগুলো ছেঁড়াবেড়া করে দিই। পৃষ্ঠাগুলো এবার এদিক ওদিক করে দিয়ে মূল পয়েন্টে চলে আসি। এদিকেও গেলাম না, ওই দিকেও গেলাম না, 4টি পরীক্ষার কথাও গেলাম না। ছোট্ট সন্তানটা মায়ের দুগ্ধগুলা টেনে টেনে পান করে। মা সন্তানের মুখের দিকে তাকিয়ে 2টা চোখের পানি খানা ছেড়ে দিয়ে কাঁদে, আমি মা, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে আমার সন্তানকে পেটের মধ্যে আমি লালিত পালিত করেছি। আমি মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছি। ওই যে পেশাবের বেদনা কত কঠিন, পৃথিবীর কোনো পুরুষ জানে না। আমি মা ওই যন্ত্রণাটা আমি উপলব্ধ করি। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, বাস্তব আপনারা মিলিয়ে দেখবেন, যে মায়ের সন্তান হওয়ার জন্য, ডেলিভারি করার জন্য মাতৃমায়ে ট্রান্সফার করে দেয়, অনেকে নার্সিং হোমে যায়, অনেকে সিজার করে সন্তান করে নেয়। জিজ্ঞেস করবেন, মা কাটা কবিতরের মতন ছটফট করে। ডাক্তার হঠাৎ করে ডেকে বলে, রোগীর গার্জেন কে আছে? বলে, আমি হলাম রোগীর গার্জেন। বলে, রোগীর অবস্থা ভালো না, রোগীকে যদি বাঁচাতে যাও সন্তান খানা বাঁচবে না, সন্তান যদি বাঁচাতে চাও রোগের অবস্থা ভালো না। বাড়ির অভিভাবক চিৎকার করে বলে দেয়, সন্তান যাই চলে যাক, অসুবিধা নাই, রোগীটাকে ভালো রেখো। আপনার জনম দুঃখিনী মা আপনাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। ডাক্তারের হাত দুখানা চেপে ধরে বলে, ওরে ডাক্তার, 10 মাস 10 দিন ধরে আমি মা 9 মাস ধরে কত কষ্ট করেছি, কোনো দিন পেট ভর্তি করে খাবার খেতে আমি পারি নাই। আমি মা সন্তানের চেহারা কানা দেখার জন্য চাতক পাখির মতন আজকে অপেক্ষা করছি। ব্যথাকে ব্যথা মনে হয় না,
ওরে ডাক্তার আমি চলে যাব, সমস্যা নাই, আমার সন্তানটা জীবিত রেখো, এর নাম হলো মা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে ওই মায়ের কলিজা দিয়ে যেন রক্তগুলা ঝরতে শুরু করেছে। মা দুইটা চোখের পানি কেন ছিঁড়ে দিয়ে কান্না করে আর বলে, ফেরাউন আমি মা কেমন করে সহ্য করব, সহ্য করতে পারি না, আমার কলিজার সন্তানটাকে তুমি ছেড়ে দাও, আমার সন্তানের জীবনখানা ভিক্ষা দাও, আমার সন্তানটা কথা বলা জানে না, এখনোই আমার সন্তানটা আমাকে মা বলে ডাকে রে, কি এমন অন্যায় করেছে যার জন্য আমার সন্তানটাকে তুমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবে? ফেরাউন বলল, বাদী শুনে নে, সন্তানকে যদি বাঁচাতে চাও, আনা রব্বুকুমুল আলা, খোদা বলে আমাকে মেনে নাও। বলে, নেভার কখনোই নয়। ওই ছোট্ট বাচ্চাটাকেও ছেড়ে দিল। এইবার ফেরাউন একটা অট্ট হাসি দিল। অট্ট হাসি দেওয়ার পরে বলে, এ বাদী সন্তানগুলা তোমার মারা গেছে, জীবন যদি বাঁচাতে চাও একটিবারের জন্য আমাকে মেনে নাও। বলে, আমি তোমাকে মানব না। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান খানা এনেছি। বেঈমান রে, তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, অনুরোধ আছে। এ ফেরাউন, কতদিন তোমার কাজ করব আমি করেছি, রাজ দরবারে নানাচে কানাচে আমি অনেক তোমার খিদমত করেছে, মনের মধ্যে একটা চাওয়া, একটা পাওয়া, একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই। বলে, কি এমন রিকোয়েস্ট তুমি করতে চাও? ফেরাউন রে, আমার সন্তানের হাড়গুলাকে নীল দরিয়ার পানির মধ্যে ফেলবে না, নোংরা নর্দমায় ফেলবে না, এদিকে ওদিকে ফেলবে না। একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই, আমার হাড়গুলাকে আলাদা করে জমিনের মধ্যে গেড়ে দেবে, পুঁতে দেবে, সুন্দর করে রাখবে। আমার সন্তানের হাড়গুলাকে জমিনের মধ্যে সুন্দর করে পুঁতে দেবে। খবরদার খবরদার, অপবিত্র নাপাক জায়গায় তুমি ফেলবে না। এই কলিজার টুকরা আব্বা জানে না, ইমানের পরীক্ষা, ইমানের লড়াইয়ে ওই বাদিখানাকেও তিলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, রক্ত মাংস আলাদা হয়ে গেল, মাথাটা পটাক করে ফেটে গেল। ফেরাউন ওই বাদের কথা মতো সন্তানের হাড়গুলাকে পুঁতে দিল, আর বাদের হাড়গুলাকে মিশরের জমিনে পুঁতে দিল। আল্লাহর নবী বলে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম মিশরের জমিন থেকে জান্নাতের সুগন্ধ যেন শুনতে পেলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। এর নাম হলো আল্লাহর ভয়। জীবন দিয়েছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। এটাই হলো মুমিনের পরীক্ষা। এই জন্য আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে একটা আবেদন করব রে বাপ, একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করব। জীবন চলে যাবে, ঈমান বাঁচানোর জন্য। ঈমান হলো সবার আগে, ঈমানটাকে রক্ষা করতে হবে। আজকে যদি ঈমান হারিয়ে যায়, লক্ষ টাকার কোনো দরকার নাই, কোটি টাকার কোনো প্রয়োজন নাই, কাফনের কোনো পকেট নাই, কাজে আপনি পকেট ভর্তি করে টাকা নেবেন, ঈমান ছাড়া আপনার সঙ্গে কেউ হবে না। তিরমিজি শরীফ 2য় খণ্ড 63 নাম্বার পৃষ্ঠা, নিচের থেকে 2 নাম্বার লাইনের হাদিস। সময় আমার শেষ হয়ে গেছে, এটাই বলে শেষ করে দেব। নিচের থেকে 2 নাম্বার লাইনের হাদিস। আল্লাহর নবী বলে, বান্দা খবরদার খবরদার খবরদার, 3টে জিনিস মরার পরে তোমার সঙ্গ দেবে, তার মধ্যে থেকে 2টা জিনিস তোমাকে ছেড়ে পালাবে। কে কে পালাবে? 1 নাম্বার হলো তোমার আত্মীয় স্বজন, 2 নাম্বার হলো তোমার মাল। নবী আমার বলে, বাকি থেকে যাবে যেটা, যে আমল তুমি তৈরি করবে, ওই আমল তোমার বাকি থেকে যাবে। এজন্য বাবা আসুন রে, জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, আমার পাগল, ওরে আমার পাগল বান্দারা, মা গুররকা বিরাব্বিকাল কারীম, পাগলেরা রে
দুনিয়ার কি এমন সুখ তুমি পেলে, দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে, যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে। এজন্য বলি বাবা, আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ভুলব না, প্রত্যেকে আল্লাহর বিধানটা মেনে চলবো। হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা প্রত্যেকে আল্লাহর বিধান মেনে চলবো ইনশাআল্লাহ।